আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আমরা 9 তারিখে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটা স্টক নিয়ে ভিডিও দিয়েছিলাম। ভিডিওটাতে ছিল হেডলাইন এরকম ছিল, বা ওই যে টাইটেল ছিল ব্রাইট ফিউচার ইন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। সেটার নাম ছিল ইপিজিএল। তাহলে আজকে ইপিজিএল সে গতকালকে ক্যান্ডেলের পরে আজকে সাপোর্ট নিয়ে একটা বুলিশ ক্যান্ডেল দিছে, পাশাপাশি তার ভলিউম সব কিছু আগের চাইতে বাড়ছে। তো সেই হিসাবে আমরা এই শেয়ারটা নিয়ে আমরা কথা বলতে পারি। কথা বলার জন্য আপনাদের স্ক্রিনে নিয়ে আসলাম। ব্যাপারটা এরকম ছিল, কথা বলছিলাম আমি যতটুকু মনে পড়ে, বলছিলাম এই যে 19 টাকায় শেয়ারটা করতে পারে, সাপোর্ট দিতে পারে। কথা ছিল এটা, এই যে 9 তারিখে এই ক্যান্ডেলের পরে যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল দেয়, মানে পরপর দুটা গ্রিন ক্যান্ডেল দেয়, তাহলে আমরা এন্ট্রি নেব 21 টাকা 50 পয়সার উপরে, সাথে ভলিউম কনফার্মেশনে। যেহেতু পরের দিন থেকে টানা 3 দিন সে ডাউন ট্রেন্ডে ছিল, এবং এই যে 19 টাকার জায়গায় 19 টাকা 10 পয়সা পর্যন্ত নামছিল, নেমে শেয়ারটা কিন্তু আজকে উঠে গেছে। পাশাপাশি কি করলো, সে ভলিউমটাও গতকালকের থেকে আজকের ভলিউম বাড়ছে। এখন কি হবে শেয়ারটা, আমাদের যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন, সেই প্যাটার্নটা, বা আমরা কি বলি ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন বা পিনান প্যাটার্ন, এটা কিন্তু গতকালকে ব্রেক ডাউন করছে, ডাউন করে আজকে উঠছে। তাহলে এই শেয়ারটার গন্তব্য কি, এটা কি বাড়বে? তো এইখানে শেয়ারটা কিন্তু আরও একটা নতুন একটা ক্যান্ডেল প্যাটার্ন করছে। যখন একটা সাপোর্ট এরিয়াতে এই যে 3টা ক্যান্ডেল তৈরি হয়, মানে এই 3 ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, সেটাকে আমরা বলবো মর্নিং স্টার। এই যে এই 3টা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন তৈরি করবে, এই প্যাটার্নটার নাম হবে মর্নিং স্টার। আমরা যদি এখানে লিখলেও MORNING, মর্নিং STAR, তাহলে এটা আমাদের মর্নিং স্টার প্যাটার্ন। মর্নিং স্টার প্যাটার্ন অনুযায়ী শেয়ারটা আমাদের এন্ট্রি থাকে এই যে এটার হাইয়ের উপরে, হ্যাঁ। তাহলে হাইয়ের উপরে সে ক্লোজ দেয় না, কত 20 টাকা 60 পয়সা। তাহলে আগামীকালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে, মানে আগামীকালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে। এই মর্নিং স্টার অনুযায়ী আমাদের এন্ট্রি হবে আগামীকালকে। যদি আমরা মনে করি শেয়ারটা এটা বাদ, এই ক্যান্ডেল 20 টাকা 70 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত হয়, তাহলে আমরা আগামীকালকে এই শেয়ারটাতে এন্ট্রি নেব। যদি আগামীকালকে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নেই, তাহলে আমাদের স্টপ লস পয়েন্ট কোনটা হবে? স্টপ লস পয়েন্ট হবে এই যে এটা, মানে 19 টাকায়, সেই আগের যে স্টপ লস পয়েন্ট 19 টাকা, এইটাই হবে আমাদের স্টপ লস পয়েন্ট, STOPLOSS, স্টপ লস। ঠিক আছে, তাহলে আমরা আগামীকালকে শেয়ারটা যদি পারফর্ম করে, আমরা নিশ্চিত হই 20 টাকা 70 পয়সার উপরে ক্লোজিং করবে, তাহলেই আমরা শুধুমাত্র এটাতে এন্ট্রি নিতে পারি। সেই ক্ষেত্রে 19 টাকা আমাদের স্টপ লস, 19 টাকা স্টপ লস ধরে আমরা শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি। অন্যদিকে যদি আমরা চিন্তা করি, এই যে আমাদের MA20, কারণ MA20 আগামীকালকে টাচ করে যদি পড়ে যায়, তাহলে তো সে আবার নিচেই চলে আসবে, তাই না? তাহলে ওভার কনফার্মের জন্য আমরা MA20-র উপরে শেয়ারটা যায় কি না, এটার জন্য আমরা অপেক্ষা করতে পারি। বাট যারা আমরা একটু বেশি আগে এন্ট্রি নিতে চাই, মানে কম দাম এন্ট্রি নিতে চাই, তাহলে তাদের জন্য নিচে আমরা এন্ট্রি নিতে পারি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের স্টপ লস 19 টাকা। এখন কালকে আমরা এই যে 20 টাকা 50-এ এন্ট্রি নেই, 20 টাকা 70 এন্ট্রি নেই, বা আমরা 21 টাকা 20-এ এন্ট্রি নেই, যেই জায়গায় এন্ট্রি নেই আমাদের স্টপ লস থাকবে এইখানে। এই মর্নিং স্টার অনুযায়ী আমাদের এন্ট্রি হলো 20 টাকা 70 পয়সার উপরে। এখন ব্যাপার হলো, আর এই যে আমাদের পিনান প্যাটার্ন বা ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমরা যেটা বলি, বা এটা রাইজিং না, তো এটা ট্রায়াঙ্গেল হবে অথবা পিনান, যেটাই বলে।
আর বক্স থিওরি অনুযায়ী আমি বলছিলাম এইটা যদি ব্রেক করে তাহলে আমাদের শেয়ারটা অনেক দূর যাবে। এখন বক্সটাকে যদি আমরা ছোট করে আনি, আমরা বক্সটাকে এইটুক পর্যন্ত আনতে পারি। এইটা যদি ধরি তাহলেও শেয়ারটা অনেক উপরে যাবে। আমরা যদি রিস্ক রিওয়ার্ড রেশিও ধরে আমরা ধরলাম শেয়ারটা আমরা 20 টাকা 21 টাকা 30 পয়সা আমরা শেয়ারটা কিনবো আর স্টপ লস রাখবো আমরা এখানে 19 টাকা। তাহলে আমাদের আগের হাই কোথায় আছে? আমাদের আগের হাই আছে এই 25 টাকা 60 পয়সা না 50 পয়সা। তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কত আছে? 1.78, মানে 1:1.78, তাহলে প্রায় 2-এর কাছাকাছি। তাহলে এটা আর যদি আমরা শেয়ারটাকে করি, যদি আমরা নিচে আমরা এই 20 টাকা 70 পয়সা আমরা শেয়ারটা কিনি, তাহলে কিন্তু আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও আমাদের 1:2.7, মানে 1 টাকা লস করার যদি আমরা রিস্ক নেই তাহলে আমরা লাভ করার পরিমাণ কত হবে? 2 টাকা 70 পয়সা। তাহলে আমরা আগামীকালকে এই শেয়ারটার দিকে নজর রাখতে পারি। যদি ভলিউম কিন্তু বাড়তে হবে, এই যে ভলিউম, এই ভলিউম থেকে বেশি বাড়তে হবে। আমরা ওই অ্যানালাইসিসে আরও একটা জিনিস আপনাদেরকে শেয়ার করছিলাম, আরএসআই। দেখি আমরা আরএসআইটা কোন জায়গায় আছে। এই যে আরএসআই একটা ট্রেন্ড লাইন, আমাদের রেজিস্ট্যান্স লাইন আঁকা ছিল, আমি বলছিলাম এটা ব্রেক করতে হবে। দেখেন আমরা যেমন আমরা প্রাইসের মধ্যে আরএসআই ট্রেন্ড লাইন আঁকি, আমি কিন্তু আরএসআইয়ের মধ্যেও ট্রেন্ড লাইন আঁকি। তাহলে এখানে কিন্তু আরএসআইয়ের ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে। ব্রেকআউট করে কি করবে? এই শেয়ারটা হয়তো এই আরএসআই সাইডে গিয়ে আবার একটু কারেকশন হয়ে তারপরে উঠবে। আবার এমন হইতে পারে শেয়ারটা আরএসআইটা এখান থেকে উঠতেছে সরাসরি 60 পার করে 65, 66 বা এই যে আগের হাই কত 65 বা এর আগের এই যে এইখানের হাই কত আছে, এইখানের হাই, এই দিকে যে সে আবার এই সাইডে এসে সাপোর্ট নিয়ে ফুল র্যালি সে করবে। তাহলে আমরা যদি এই অ্যানালাইসিসগুলি জানি, টেকনিক্যাল অ্যানালাইসিসগুলি ভালোভাবে জানি, তাহলে শেয়ারের ট্রেন্ডের সাথে সাথে নিজেরা প্লে করতে পারবো, আমাদের তত একটা ঝামেলা হবে না। আমরা যেহেতু জানি না বিদায় আমরা কিনে বসে থাকি যে এটা তো অনেক দূর যাবে, কিন্তু শেষ পর্যন্ত যায় না, আমরা লস করি। সে কারণে লস যাতে না করি, আমরা ট্রেন্ড যতক্ষণ থাকবো, ট্রেন্ড ফেল করলে আমরা বেরিয়ে যাব। আর এবিসিডি প্যাটার্ন অনুযায়ী আমরা বলছিলাম শেয়ারটার গন্তব্য মোটামুটি এই যে কত 32 টাকা এবিসিডি প্যাটার্ন, এবি ইজিক্যাল টু সিডি অনুযায়ী। আর এখানে আমার দুটো রেজিস্ট্যান্স লেখা আছে, 31 টাকা 30 পয়সা আর 34 টাকা। বাট ফাইনালি কিন্তু শেয়ারটা আরও বেশি যাওয়ার ক্ষমতা রাখে, ও তার ইপিএস নেয় বা আনুষঙ্গিক ফান্ডামেন্টাল ভ্যালু চিন্তা করে শেয়ারটা কিন্তু আরও উপরে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। দেখেন আমরা যদি উইকলি চার্টে দেখি তার পরবর্তী রেজিস্ট্যান্স কোথায়, আমরা পরবর্তী রেজিস্ট্যান্স আমরা ধরতে পারি 40 টাকা, বাট ফাইনাল রেজিস্ট্যান্স কিন্তু তার এই 55 থেকে 58 টাকা, এইটা তার লং টার্মে রেজিস্ট্যান্স। তাহলে আমরা কি করব? উঠানামার মাঝে মাঝে সুইং ট্রেডিং অনুযায়ী আমরা শেয়ার কিছু বাড়লে কিছু সেল করবো, প্রফিট নিয়ে আবার নিচে নামলে আবার কিনবো, আবার উঠলে আবার সেল করব। এইভাবে আমরা শেয়ারটা থেকে বছর জুড়েই আমরা প্রফিট করার একটা অপরচুনিটি আমরা নিতে পারি। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।